কেউ শারীরিক সম্পর্ক করার সময় তার আগের হাজবেন্ডকে ডেকে বলবে না, আসো আমি সম্পর্ক করতেছি তুমি দেখো। সবকিছু নাসির হোসেন প্রথমে করে। 5 বছর এবং 2 বছর সাজার বিধান রয়েছে। তামিমা সুলতানার বিরুদ্ধে 3টা ধারায় চার্জ গঠন হয়েছে। নাসির হোসেন এবং তামিমা সুলতানা আমাকে প্রকাশ্য আদালতেই হুমকি দেন যে সমাজে এখন পরকীয়া, ব্যভিচার এগুলো ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। আলোচিত ক্রিকেটার নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তাদের প্রেম বা পরকীয়া নাকি ক্যান্সার, এরকমই মন্তব্য করলেন আইনজীবী ইসরাত হাসান। ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা বিয়ে, বিভ্রাট ও ব্যভিচার মামলার রায় আগামী 10 জুন ঘোষণা করা হবে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুশিতা ইসলামের আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে এই ঘটনাকে একটি সামাজিক ব্যাধি বা অবক্ষয় হিসেবে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনও এই ধরনের অপরাধকে পরকীয়া ও জালিয়াতি হিসেবে আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব নাসির এবং তামিমার পরকীয়া কি আসলেই ক্যান্সার। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। মামলার মূল ঘটনা। বাদীর অভিযোগ, তামিমার সাবেক স্বামী ব্যবসায়ী রাকিব হাসান 2021 সালের 24 ফেব্রুয়ারি এই মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থাতেই এবং আইনিভাবে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তদন্ত প্রতিবেদন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের তদন্ত প্রতিবেদনে জানায় যে তামিমা ও নাসিরের এই বিষয়টি অবৈধ, কারণ আগের স্বামী রাকিবকে তালাক দেওয়ার যে নোটিশটি তৈরি করা হয়েছিল তা ভুয়া ছিল। আইনি ধারা। দণ্ডবিধির 497, ব্যভিচার ও 498 অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ধারাসহ জালিয়াতির অভিযোগে এই মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আদালতের বর্তমান অবস্থা ও দাবি। বাদীপক্ষের দাবি। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে তাদের সর্বোচ্চ শাস্তি 7 বছরের জেল আবেদন জানান। আসামি পক্ষের দাবি। নাসিরের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং তামিমার আইনজীবী মুসলিম উদ্দিন জসিম দাবি করেছেন যে আসামিরা নির্দোষ এবং তারা আদালত থেকে সম্পূর্ণ খালাস পাবেন। এছাড়া 10 জুন এই রায়ের দিকে সবাই নজরে রয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানের বিরুদ্ধে যে মামলার রায় দিয়ে আগামী 10 জুন অর্থাৎ প্রায় 5 বছর ধরে এই মামলা চলার অবস্থার পর এই যে রায় দেবে, এই রায়টা কোন দিকে যাবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে বলতে পারি যে আসলে এদের সর্বোচ্চ রায়টাই দেওয়া উচিত। কারণ এই রকম লোক বাংলাদেশে অহরহ, যারা একটা স্ত্রী একটা স্বামী থাকা অবস্থায় এরকম জঘন্যতম কাজ করে। আসলে এসব মানুষের যদি শাস্তি হয়, দেখা যায় 10 জন মানুষ আবার ভালো হতে পারে। তাই আমি মনে করি এদের শাস্তি হওয়া 100% জরুরি। কারণ এই দেখেন, একটা স্বামী থাকা অবস্থায় আরেকজনকে কিভাবে বিয়ে করে ভাই। আর একজন সেলিব্রিটি নাসির হোসাইন, বাংলাদেশে কি আর মেয়ে ছিল না? কত মেয়ে ছিল রে ভাই। তুই একজন বিবাহিত মেয়ে, তাকে কেন বিয়ে করতে হবে? আর এই মেয়ে যে 100% ভালো তার কি গ্যারান্টি আছে? যে মেয়ে তার 10 বছর 8 বছরে একটা মেয়েকে ফেলে রেখে তোর সাথে সংসার করতে পারে, তুই কিভাবে ভাবিস যে আবার তোকে ডিভোর্স দিয়ে আরেকজনের সাথে বিয়ে করবে না? তো আমি মনে করি এইসব মানুষের শাস্তি আসলে হওয়া দরকার। একটা মানুষের শাস্তি হলে 10 জন ভালো হয়ে যাবে। তো বর্তমান সরকার এবং আইনজীবী যারা আছেন, যারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই একটু নজরে নেবেন যে আসলে এইসব মানুষের শাস্তি হওয়া অতীব জরুরি এবং এরা যেন কখনোই জামিনে বের হতে না পারে। একেবারে টোটাল 7 বছরের জন্য জেল খাটে সেরকম ব্যবস্থা করা হোক। এটাই হচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষের পক্ষ থেকে আমার আবেদন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।